আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্প নিয়ে এই মুহূর্তে কোচবিহার থেকে সবথেকে বড় খবর উঠে এসেছে। শুধুমাত্র কোচবিহার জেলায় 7 দিনের সার্ভেতে 33,000 উপভোক্তাকে অযোগ্য বলে তাদের লিস্ট থেকে নাম বাতিল করা হয়েছে। যে সমস্ত জায়গায় উপনির্বাচন থাকার কারণে সার্ভের কাজ বন্ধ ছিল, সেই জায়গাগুলিতে 25 তারিখ থেকে অর্থাৎ 25শে নভেম্বর থেকে সার্ভের কাজ পুনরায় শুরু হয়ে যায় এবং ইতিমধ্যে সেই জায়গাগুলির লিস্ট কবে প্রকাশিত হবে তার তারিখ আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। তারিখ ঘোষণা হয়ে গেল, যে সমস্ত জায়গায় সার্ভের কাজ বন্ধ ছিল সেই জায়গায় লিস্ট কবে পাবেন। অনেকেই কমেন্ট করেছেন কোচবিহার, আলিপুর এছাড়াও দক্ষিণবঙ্গের 2 থেকে 3টি ডিস্ট্রিক্টের লিস্ট এখনো দেখতে পাচ্ছেন না। সেই ডিস্ট্রিক্টগুলির লিস্ট কবে প্রকাশিত করা হবে জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। তাছাড়াও ইতিমধ্যে কোচবিহার জেলায় কত শতাংশ কাজ হলো এবং কতজন উপভোক্তার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হলো, কোন কোন কারণে বাদ দেওয়া হচ্ছে, বিস্তারিত অন স্ক্রিন আপডেট। আবাস যোজনার সমীক্ষায় 7 দিনে 33,000-এরও বেশি নাম বাদ পড়ল কোচবিহারে। বিস্তারিত জানবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। অন স্ক্রিন লেখা রয়েছে, সিতাই উপনির্বাচন শেষ হতেই কোচবিহার জেলায় আবাস যোজনার সমীক্ষার কাজে ঝাঁপিয়ে পড়ে প্রশাসন। সমীক্ষার কাজ শুরু করার পর 7 দিন কেটেছে, আর এই 7 দিনে আবাসের তালিকা থেকে 33,000-এরও বেশি আবেদনকারীর নাম বাদ পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জেলা জুড়ে আবেদনকারী 4 লক্ষ মানুষের বাড়ি গিয়ে সমীক্ষা করা হয়েছে। স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে, ইতিমধ্যে 2,80,000 বাড়িতে গিয়ে প্রশাসনের তৈরি টিম সমীক্ষার কাজ করে এসেছে। আর সমীক্ষার পরেই জানা গিয়েছে মোট সমীক্ষা হওয়া আবেদনকারীর 12% নাম বাদ পড়েছে, অর্থাৎ 33,000-এরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে। স্পষ্ট দেখতে পাচ্ছেন মোট কোচবিহার জেলা জুড়ে 4 লক্ষ উপভোক্তা আবেদন করেছে, তার মধ্যে তাদের বাড়িতে গিয়ে সার্ভে করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু 2,80,000 উপভোক্তার বাড়িতে সার্ভে হয়েছে, যার মধ্যে কিন্তু 33,000 উপভোক্তাকে অযোগ্য বলে তাদের লিস্ট থেকে নাম বাতিল করা হয়েছে বলে খবর। বেশ কিছু আবেদন হোল্ডে রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে 7 দিনের মাথায় কোচবিহারে সমীক্ষার কাজ শেষ হয়েছে 72%। আবাস নিয়ে জেলা জুড়ে সমীক্ষা চালার পাশাপাশি উচ্চ পদস্থ আধিকারিকেরা সুপার চেকিংয়ে যাচ্ছে। 50,000-এরও বেশি আবেদনকারীর বাড়িতে সুপার চেকিং ইতিমধ্যে শেষ হয়েছে। স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সার্ভের সঙ্গে সঙ্গে কিন্তু উচ্চ পদস্থ আধিকারিকেরা সুপার চেকিংয়ে যাচ্ছে। যেহেতু সময় সীমিত, খুব শীঘ্রই টাকা দেওয়া হবে 15ই ডিসেম্বর থেকে, সেক্ষেত্রে কিন্তু তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে সুপার চেকিং এবং সার্ভের কাজ দুটোই কিন্তু চলছে। কোচবিহারে অতিরিক্ত জেলাশাসক এই দিন বলেন যে আবাস যোজনার সমীক্ষার লক্ষ্যমাত্রা রয়েছে 3,91,000। এই দিন পর্যন্ত প্রায় 3 লক্ষ বাড়িতে সমীক্ষা হয়ে গিয়েছে। সেই সমীক্ষার পরে দেখা গিয়েছে 12% নাম বাদ পড়েছে। 72%-এরও বেশি সমীক্ষার কাজ আমরা শেষ করে ফেলেছি। নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পর 25শে নভেম্বর থেকে সমীক্ষা শুরু করা হয়েছিল। আপনাদের জানিয়েছি 25শে নভেম্বর থেকে কিন্তু কোচবিহারে সমীক্ষার কাজ শুরু করা হয়েছে, কারণ এতদিন কিন্তু নির্বাচন ছিল, নির্বাচন আচরণবিধি লাগু ছিল, ফল প্রকাশ ছিল, বিভিন্ন কারণে কিন্তু সার্ভের কাজটি বন্ধ ছিল। আগামী 5ই ডিসেম্বর পর্যন্ত এই সমীক্ষা চলবে, অর্থাৎ 5ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু সমীক্ষার কাজটি জারি থাকবে। সুপার চেকিংও চলবে, সঙ্গে কিন্তু সুপার চেকিংও চালু থাকবে। যারা অযোগ্য তাদের সকলের নাম বাদ যাবে, নতুন করে কোনো নাম উঠবে না, অর্থাৎ নতুন করে কোনো নাম ইনক্লুড করা হবে না। কোচবিহার জেলায় আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হওয়ার পর এখনও পর্যন্ত বেশ কিছু জায়গায় সার্ভে টিমকে বাধার মুখে পড়তে হয়েছে। বিক্ষোভ, ধাক্কাধাক্কি, রাস্তা অবরোধ প্রভৃতিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কয়েক জায়গায়, কিন্তু প্রশাসন সেই পরিস্থিতি সামাল দিয়ে সমীক্ষার কাজ চালিয়ে যাচ্ছে। সমীক্ষা শেষ হলে সেই তালিকা গ্রাম সংসদে তোলা হবে, সেখান থেকে অনুমোদিত হলে ব্লক হয়ে তা পৌঁছাবে জেলায়। 15ই ডিসেম্বরের পর সেই তালিকা রাজ্যে পাঠানো হবে। সব কিছু ঠিকঠাক থাকলে চলিত ডিসেম্বর মাসে প্রকৃত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থ। স্পষ্ট দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকবে। তবে ইতিমধ্যে যে জায়গাগুলিতে সার্ভের কাজ বন্ধ ছিল সেই জায়গাগুলিতে 5ই ডিসেম্বর পর্যন্ত সার্ভে চলবে এবং সুপার চেকিং দুটি একসঙ্গে চলবে। এরপরেই কিন্তু সেই তালিকা কিন্তু গ্রাম সংসদে তোলা হবে, ব্লক লেভেল কমিটি অনুমোদন করবে, জেলা স্তর থেকে অনুমোদন করবে, এরপর সেটাকে রাজ্য স্তরে পাঠানো হবে। এরপর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রসিডিওর শুরু করবে। সেই হিসাবে বলা যাচ্ছে 5ই ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনারা যে তালিকা তা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন। প্রত্যেকটি ডিস্ট্রিক্টে যে সমস্ত জায়গায় খসড়া তালিকা পাননি বা ইতিমধ্যে যে জায়গাগুলিতে সার্ভের কাজ বন্ধ ছিল ইতিমধ্যে তালিকা
পাওয়ার জন্য অপেক্ষারত তারা কিন্তু তালিকা পেতে চলেছেন 5ই ডিসেম্বরের পর থেকে। এরপর সেই তালিকা আসার পর যাদের লিস্টে নাম উঠবে সেটা চূড়ান্ত তালিকায় নাম তোলা হবে। এরপর সেটাকে ব্লক লেভেল, এছাড়া জেলা স্তর, এরপর সেটা রাজ্য স্তরে পাঠানো হবে। এরপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। হয়তো বুঝতে পেরেছেন কি প্রসিডিওর রয়েছে, কোথা থেকে কি করা হবে, বিস্তারিত জানাতে পেরেছি। আপডেটটি যদি ভালো লেগে থাকে, তথ্য মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও।